নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে মডেল নাম্বার 5 অর্থাৎ 5 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে 5 ও 6 নম্বর স্কুল, এই দুটি স্কুল তোমাদের একটি ভিডিওর মাধ্যমে সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে কি আছে, একে আছে নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও যে কোনো 10টি। এক দাগে আছে আমাদের দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদীর নাম লেখো, উত্তরটা লিখবে গঙ্গা। তারপরে দেখো 2 দাগে সুন্দরবনে কোন উদ্ভিদ দেখা যায়, উত্তরটা লিখবে ম্যানগ্রোভ। 3 দেখো পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গের নাম কি, উত্তরটা লিখবে সান্দাকফু। 4 দেখো মালদার কোন আম বিখ্যাত, উত্তরটা হবে ফজলি আম। 5 দেখো সীতাভোগ ও মিহিদানা কোন জেলায় পাওয়া যায়, উত্তরটা লিখবে পূর্ব বর্ধমান জেলায়। পরবর্তী দেখো 6 দাগের পশ্চিমবঙ্গের একটি বন্দর শহরের নাম লেখো, উত্তরটা লিখবে হলদিয়া। 7 দেখো রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় আশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, উত্তরটা লিখবে শান্তি নিকেতন। 8 দেখো স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন এরকম একজন মহিলার নাম লেখো, উত্তরটা লিখবে মাতঙ্গিনী হাজরা। 9 দেখো নেতাজির জন্মদিন কোন তারিখে পালন করা হয়, উত্তরটা লিখবে 23শে জানুয়ারি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, একজন আদিবাসী স্বাধীনতা সংগ্রামীর নাম লেখো, উত্তরটা লিখবে বিরসা মুন্ডা। 11 দাগে দেখো বর্তমানে কোন মেশিনের সাহায্যে আমরা জমি চাষ করি, উত্তরটা লিখবে পাওয়ার টিলার ট্রাক্টর। 12 দাগে দেখো একটি সামুদ্রিক মাছের নাম লেখো, উত্তরটা লিখবে ইলিশ। তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশনটি পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো 2 এর 1 1966 সালে চালের দাম 4 গুণ হয়েছিল। 2 দেখো রাসায়নিক সার ব্যবহার করলে জমির উর্বরতা কমে যায়। 3 দেখো ট্রাক্টর দিয়ে বর্তমানে জমিতে চাষ করা হয়। তারপরে দেখো 4 এর বাঁকুড়া টেরাকোটার জন্য বিখ্যাত। 5 দেখো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। 6 দেখো তাঁতের শাড়ি তৈরি হয় ফুলিয়ায়, শান্তিপুরের ফুলিয়ায়। পরবর্তী দেখো 3 দাগের ঠিক সঠিক উত্তরটি নির্বাচন করো। 3 এর 1 আছে লাল মাটি অঞ্চলের বৃষ্টিপাত হয়, সঠিক উত্তর হবে কম, অপশন ক। 2 দেখো বর্ধমান জেলার চাষ ভালো হয়, উত্তরটা লিখবে ধান, অপশন খ। 3 দেখো আনারস চাষ হয়, সঠিক উত্তর হবে তরাই অঞ্চলে, অপশন খ। 4 দেখো সরপুরিয়া পাওয়া যায়, উত্তরটা হবে নদিয়াতে, অপশন গ। 5 দেখো আমাদের স্বাধীনতা দিবস, উত্তরটা হবে 15ই আগস্টে, অপশন ক। 6 দেখো রেলের ইঞ্জিন তৈরি হয়, উত্তরটা লিখবে চিত্তরঞ্জনে, অপশন ক। পরবর্তী দেখো কি আছে, 4 দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4 এর 1 আছে ধাপ চাষ কি, দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। ধাপ চাষ কি সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো 4 এর 2 কয়েকটি লুপ্তপ্রায় মাছের নাম লেখো, দেখে নাও প্রশ্নের উত্তর। দেখো লুপ্তপ্রায় মাছ কাকে বলে, আর উদাহরণ দেখো খলসে, নেদর, সরপুঁটি, খরশুলা ইত্যাদি হলো লুপ্তপ্রায় মাছ। পরবর্তী দেখো 4 চা চাষের জন্য কিরকম আবহাওয়া প্রয়োজন, দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও। চার জৈব সার বলতে কি বোঝো, দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও জৈব সার, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 4 এর 5 স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি, তার জন্মদিন কোন দিবস হিসেবে পালিত হয়, উত্তরটা লিখবে জওহরলাল নেহরু। তার জন্মদিন কোন দিবস হিসেবে পালিত হয়, উত্তরটা লিখবে শিশু দিবস। পরবর্তী দেখো 4 এর 6 কবে পরিবেশ দিবস পালিত হয়, উত্তরটা লিখবে 5ই জুন। সেদিন আমাদের কি করা উচিত, উত্তরটা লিখবে গাছ লাগানো উচিত। 4 এর 7 দেখো ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি কেন বিখ্যাত, দেখো উত্তর। দেখে নাও ক্ষুদিরাম বসু, উত্তরটি এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। এছাড়াও তোমরা তোমাদের পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো। পরবর্তী দেখো উত্তর দিনাজপুর জেলায় কোন কোন ফসলের ভালো চাষ হয়, উত্তরটি লিখবে কলা ও আনারস। চলো এবার আমরা
মডেল 6টা সমাধান করব। দেখে নাও কি আছে। একে আছে আমার সোনার বাংলা গানটি রচিত হয়েছিল, উত্তরটা লিখবে 1905 সালে, অপশন খ। দিয়ে দেখো গাঙ্গেয় সমভূমির উচ্চতা সমুদ্র জলের তুলনায়, উত্তরটা লিখবে অপশন ক 10 থেকে 15 মিটার। তিনে দেখো স্বামী বিবেকানন্দের বিদেশী শিষ্যর নাম, উত্তরটা লিখবে ভগিনী নিবেদিতা, অপশন খ। চারে দেখো মাস্টারদার নামে পরিচিত ছিলেন, উত্তরটা লিখবে সূর্য সেন, অপশন খ। পাঁচে দেখো একটি লুপ্তপ্রায় মাছ হলো, উত্তরটা লিখবে ন্যাদোস, অপশন গ। ছয়ে দেখো রেশম কীট পালনের জন্য যে গাছ চাষ করা হয়, এটা উত্তর হবে তুত, অপশন ঘ। পরবর্তী দেখো দুয়ে দেখে পৃথিবীর ছাদ বলা হয়, উত্তরটা লিখবে পামির মালভূমিকে। দুয়ে দেখো গঙ্গা নদী হলো একটি নিত্যবাহ নদী। দুয়ে তিন দেখো ভারতবর্ষের স্বাধীন হয়, উত্তরটা লিখবে 1947 সালে। চারে দেখো ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম হারভেস্টার। পাঁচে দেখো মাতঙ্গিনী হাজরা গান্ধীপুরী নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন দেখো তিনের একে রার শব্দের অর্থ কি, উত্তরটা লিখবে পাথুরে জমি। দুয়ে দেখো ল্যাটেরাইট মৃত্তিকার রং লাল হয় কেন, উত্তরটা লিখবে লোহা ও আয়রন অক্সাইডের আধিক্য বেশি থাকে তাই। তিনে দেখো কোন গাছের পাতা দিয়ে থালা বাটি তৈরি হয়, উত্তরটা লিখবে শাল পাতা দিয়ে। পরটা দেখো তিনের চারে কার জন্মদিনে শিক্ষক দিবস পালিত হয়, উত্তরটা লিখবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের। পাঁচে দেখো বেশি রাসায়নিক সার ব্যবহারের কুফল কি, দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটি, এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রতিটা প্রশ্নের পাশে পেজ নাম্বার দেওয়া আছে তোমাদের সুবিধার্থে। পরবর্তী দেখো বাঁশের কেল্লা কে তৈরি করেছিলেন, উত্তরটা লিখবে তিতুমির। পরবর্তী দেখো চারের একে নদীমাতৃক সভ্যতা কাকে বলে। দেখে নাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটি তোমাদের অনেক মডেল সেটেই দেওয়া আছে। দেখে নাও নদীমাতৃক সভ্যতা, উত্তরটি এখান থেকে লিখবে। আচ্ছা পরবর্তী দেখো বঙ্গভঙ্গের প্রতিবাদে বাংলার মানুষ কি করেছিল, দেখে নাও প্রশ্নের উত্তর। দেখে নাও এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো সাধারণতন্ত্র কাকে বলে, এই দিবস পালন করা হয় কেন, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 4-3 লুপ্তপ্রায় মাছ সংরক্ষণের কয়েকটি উপায় আলোচনা করো, দেখো উত্তর। দেখে নাও লুপ্তপ্রায় মাছের সংরক্ষণ সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। আর অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, সমস্ত বিষয়ে পাঠ্য বই অবশ্যই গুরুত্ব দেবে। পরবর্তী প্রশ্ন দেখো ধাপ চাষ কাকে বলে, দেখো প্রশ্নের উত্তর ধাপ চাষ, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 5 দাগের নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 5-এর একে সুন্দরবন অঞ্চল সম্পর্কে ধারণা লেখো, দেখো প্রশ্নের উত্তর। 120 11 দেখে নাও প্রশ্নের উত্তরটি, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখতে পারো। আর সঙ্গে সুন্দরবন মানুষের জীবিকাটা একটু অ্যাড করবে, তাহলে দেখবে নাম্বারটা ভালো পাবে। পরবর্তী দেখো সবুজ বিপ্লব সম্পর্কে, দেখো প্রশ্নের উত্তর। সবুজ বিপ্লবটা তোমাদের পাঠ্য বইতেও দেওয়া আছে, দেখে নাও সবুজ বিপ্লব সম্পর্কে দেওয়া আছে, সংজ্ঞা কারণ প্রভাব সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 5-3 বাংলার স্বাধীনতা সংগ্রামী সম্পর্কে যা জানো লেখো, দেখো প্রশ্নের উত্তর। তোমরা ক্ষুদিরাম বসু স্মরণীয় কারণ এটা একটু দিয়ে দেবে। হ্যাঁ এছাড়া পাঠ্য বইতে একটু দেখে নিও এই প্রশ্ন উত্তরটি, এই পর্যন্ত লিখবে ক্ষুদিরাম বসু। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।